আজকে ছিল আমাদের একটা পিকনিক। তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিসের পিকনিক। শুনলে তো সবার কথা। এই দেখো এইদিকে আমার কাকি আলুগুলোকে কাটতেও শুরু করে দিয়েছে। যেন অনেক দিন ধরে সবাই মিলে বলছিল একটা পিকনিক করবে, তো ঠিক হয়ে উঠছিল না, কিন্তু আজ সময় করে সবাই মিলে হচ্ছে একসাথে হয়ে এই পিকনিকটা হয়ে গেল। দেখো আমার কাকি ছুরি দিয়ে খুব সুন্দর করে আলুগুলো কেটে নিল। আর এইদিকে দেখো এই যে এটা একটা লেবু, জানো তো আমি ফার্স্টে বিশ্বাসই করতে চাইনি, আমি ভেবেছিলাম হয়তো এটা মৌসুমি লেবু হবে, তারপর দেখলাম যে না, এটা হচ্ছে পাতি লেবু। আমি তো দেখি অবাক, কত বড়। তারপরে দেখো আমার কাকি শশাও কাটতে শুরু করে দিয়েছে। এভাবে একে একে সমস্ত কিছু কেটে নিয়েছে। আর তোমরা ফার্স্টে দেখলেই যে কোয়ান্টিটি কতটা পরিমাণে, কারণ এখানে অনেকগুলো লোক রয়েছে, অনেকগুলো ফ্যামিলি একসাথে করা হচ্ছিল। আর এখানে দেখো সমস্ত শশাগুলো গামলার মধ্যে ঢেলে দিল। দেখে নিশ্চয় বুঝতেই পারছো যে কতটা কোয়ান্টিটিতে রয়েছে এখানে। এরপরেই আমার কাকি চালু করে দিয়েছে টমেটো কাটতে। টমেটোগুলো একে একে সুন্দর করে কেটে নিচ্ছে। আর এদিকে আমরা সবাই মিলে বসে গল্প করছি। আর এই দেখো এটা হচ্ছে সেই চটপটি দেওয়ার ভাজা মশলা, যেটা আমার কাকির মানে সিক্রেট রেসিপি। এরপরে দেখো টমেটোগুলো সব ওই গামলার মধ্যে ঢেলে দিল। আর তারপরে কাকি শুরু করে দিল পেঁয়াজ কাটতে। কাকির হাতে যেরকম স্পিড, এতগুলো শসা, আলু, পেঁয়াজ সমস্ত কিছু কাকি নিজের হাতেই করেছে। তোমরা দেখে বুঝতেই পারছো যে সমস্তটা উনি একা হাতেই সামলে যাচ্ছে, একা হাতেই করে যাচ্ছে। আমার মারাও করতে চেয়েছিল, কিন্তু বটিতে করতে গেলে অনেকটা দেরি হতো আর ছোট বড় হয়ে যেত সাইজটা, সে কারণে আর মারা কাটেনি। কাকি একাই নিজের হাতে সমস্তটা কেটেছে, নিজেই মাখিয়েছে, সমস্তটা করেছে। আমাদের জানো তো অনেক দিন আগে থেকেই হচ্ছে প্ল্যানিং হচ্ছিল কিছু একটা হবে হবে, কিন্তু এত গরমের মধ্যে কেউ করতে চাইছিল না। তাই জন্য যেই একটু ঠান্ডার লেস পড়েছে অমনি সবাই ডিসাইড করলো যে না, এবার পিকনিকটা করতেই হবে। তাই হুট করে ডিসাইড করাতে বেশি কিছুর আয়োজন তো করতে পারিনি, তাই ঘরের যা ছিল সেইগুলোই জোগাড় করে এই ছোট করে একটা চটপটির পিকনিক, চটপটি আর মুড়ি। সন্ধেবেলায় এইরকম একটা সুন্দর আড্ডা দিয়ে সবার সাথে বসে চটপটি আর মুড়ি খেতে আমার তো খুবই ভালো লাগে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এরপরে দেখো একে একে সমস্ত লঙ্কা, ধনিয়া পাতা সমস্ত কিছু কেটে নিল। লঙ্কাটাও দেখো সুন্দর করে কেটে নিল, কেটে নিয়ে তারপরে ওই গামলার মধ্যে দিয়ে দিল। এরপরেই চলে আসবে সেই বড় বড় লেবুটা। আর এদিকে দেখো একটা পিকনিকের কথা হতে হতে আরেকটা পিকনিকের কথাও শুরু করে দিয়েছে। তোমরা শুনতেই পেলে যে একটা পিকনিক হতে হতে আর একটা পিকনিকের কথাও ওদের স্টার্ট হয়ে গেছে। তো সেই আশা নিয়ে যে এখন যেহেতু এটা ছোট করে হচ্ছে, তো সবাই ভাবছে যে এবার একটু বড় করে করতে হবে, সবাইকে একসাথে নিয়ে সবাই একসাথে মজা করতে করতে। এই পিকনিকটাতেও খুব মজা হয়েছে, সবাই একসাথে গোল করে বসে খাওয়া হয়েছে। এবারে দেখো এখানে সব একে একে ছোলা মটরে দিয়ে দিয়েছে, তার উপরে মশলা যেটা করেছিল সেটাও ছড়িয়ে দিল, লেবুর রস দিয়ে দিল। এরপরে দেবে হচ্ছে বিট লবণ। এই দেখো বিট লবণটা দেখো পুরো প্যাকেটটা ধরেই এর মধ্যে ঢেলে দেবে। দেখো এই দেখো, দেখেছো প্যাকেটে যা লবণ ছিল সবটা দিল, কারণ কোয়ান্টিটিটা অনেক তো, তাই এখানে অনেকটা পরিমাণেই লবণটা লাগবে। আর লবণটা দেওয়ার সময় মানে এতটাই হচ্ছে স্মেলটা ভালো আসছিল যে জিভে পুরো জল চলে এসেছিলো। আর যখন মা খাচ্ছিল তখন তো মানে আমি থাকতেই পারছিলাম না, মনে হচ্ছিল কখন একটু হচ্ছে টেস্ট করব, কখন একটু চেখে দেখব। আর এই দেখো বেস্ট পার্ট, আমাদের দিয়েছে একটু চাখতে, নুন ঝাল সব ঠিক আছে কিনা সেটা আমাদের দেখতে। আমি অমনি টুকুস করে নিয়ে একটুখানি মুখে পুরে দিলাম, আর দেখলাম যে অসাধারণ হয়েছে। আর তারপরে দেখো এক গামলা মুড়ি মাখিয়েছে, মাখিয়ে সবাই মিলে আমরা গোল করে বসে পড়েছি চটপটি আর মুড়ি খেতে। আর এই যে আমি, সবাই টাটা, ভালো লাগলে লাইক